হাওড়া থেকে দীঘা যাব, তাও আবার লোকাল ট্রেনে। আর এই হচ্ছে আমাদের পাঁশকুড়া দীঘা লোকাল ট্রেনটি। আমাদের একই সাথে ছাড়লো বালুরঘাট এক্সপ্রেস। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে পদ্ম ফুলের চাষ, এখান থেকে হাওড়ায় যায়। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি নতুন ভিডিওর উদ্দেশ্যে। আজকে এখন আমি হাঁটছি কলকাতা এবং হাওড়ার একমাত্র সংযোগস্থল রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন হাওড়া স্টেশনে। তবে আজকে আমার মেন গন্তব্য বা ডেস্টিনেশন হচ্ছে দীঘা। আজকে আমি হাওড়া থেকে দীঘার পুরো ট্রেন জার্নির ভিডিও করব, তাও আবার লোকাল ট্রেন। আমরা তো হাওড়া থেকে মূলত এক্সপ্রেস ধরে দীঘাতে যাই, ভাড়া লাগে 70 থেকে 80, 90 এরকম কিন্তু এক্সপ্রেসের ভাড়া হয়। তবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে লোকাল ট্রেনে কীভাবে তোমরা দীঘায় যাবে হাওড়া থেকে সেটা দেখাবো, তাও আবার খুব কম খরচায়। তো আমি এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। ভিডিও চলাকালীন আমি সব রকমের ডিটেলস দেবো, কীভাবে তোমরা লোকাল ট্রেনে হাওড়া থেকে দীঘায় যাবে। তো দেখতে থাকো, ভিডিও চলাকালীন সব রকমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। এখন বাজে 7:23, 7:50 আমাদের ট্রেন আছে পাঁশকুড়া লোকাল, হাওড়া পাঁশকুড়া। প্রথমে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে যাব পাঁশকুড়াতে। তো হাওড়া থেকে আমরা হাওড়া পাঁশকুড়া লোকাল ট্রেনটা প্রথমে ধরবো, এবং দুটো ট্রেন ধরার আছে। হাওড়া থেকে যাচ্ছি পাঁশকুড়া এবং পাঁশকুড়া থেকে দীঘা যাব। তো এটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আচ্ছা, এখন চলে এসেছি হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারে। তো টিকিটটা আমি কাটবো এখন। তো এই হচ্ছে আমাদের টিকিট। হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনে যাব, 45 টাকা ভাড়া পড়লো। স্টেশনের ড্যাশবোর্ডের সামনে চলে এসেছি। এখানে দেখবো আমাদের পাঁশকুড়া লোকালটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই যে একদম লাস্টে দেখতে পাচ্ছেন হাওড়া পাঁশকুড়া লোকাল ডি মানে ডাউন, 7:50 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়বে, একদম শেষেরটা। তো আমি এখন যাব 12 নম্বর প্ল্যাটফর্মে। তো ফাইনালি আমাদের হাওড়া পাঁশকুড়া লোকাল ট্রেনটি হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন যাচ্ছি 12 নম্বর প্ল্যাটফর্মে। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের হাওড়া পাঁশকুড়া লোকাল ট্রেনটি ছাড়বে এবং ট্রেন ঢুকছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের হাওড়া পাঁশকুড়া লোকালটা কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। এটাতে করে এখন যাব আমরা পাঁশকুড়াতে। তো ফাইনালি আমাদের হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ট্রেনটি ছেড়ে দিল এবং আমাদের শুরু হলো হাওড়া থেকে পাঁশকুড়া এবং পাঁশকুড়া থেকে দীঘা ট্রেন জার্নি। তো চলো পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন স্টেশন হয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। আমাদের পাঁশকুড়া লোকালের সাথে ছাড়লো বালুরঘাট এক্সপ্রেস, বাসেই হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। আর আমাদের বাঁদিকে ঢুকছে হচ্ছে হাতিয়া হাওড়া এক্সপ্রেস, এটা হাওড়াতে এখন রিটার্ন আসছে। সকাল 7:50 হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ট্রেনটি ছাড়ল। হাওড়া থেকে পাঁশকুড়ার দূরত্ব 70 কিলোমিটার। আর হাওড়া থেকে পাঁশকুড়া যেতে মাঝখানে মোট 23টি স্টেশন পড়ে। আর এই 23টি স্টেশন হলো টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা, সাঁতরাগাছি জংশন, মৌরিগ্রাম, আন্দুল, সাঁকরাইল, আবাদা, নলপুর, বাউরিয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর, উলুবেড়িয়া, বীরশিবপুর, কুলগাছিয়া, বাগনান, ঘোড়াঘাটা, দেউলটি, কোলাঘাট, মেচেদা, নন্দাইগাজন, ভোগপুর, নারায়ণ পাকুড়িয়া মুরাইল এবং তারপরেই হচ্ছে পাঁশকুড়া জংশন। তো চলো প্রথমে এই 70 কিলোমিটার জার্নি করে পৌঁছই পাঁশকুড়াতে। তবে প্রতিটা স্টেশন কিন্তু একই ভিডিওতে দেখানো যাবে না, কেননা অনেক লং হয়ে যাবে তাহলে ভিডিওটা। যে যে স্টেশনগুলো হয়ে যাচ্ছে আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে কিন্তু পরপর লিস্ট করে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো আমি কিছু কিছু স্টেশন আমি তোমাদেরকে দেখাবো ভিডিও চলাকালীন। তো এখন ঢুকছে হচ্ছে টিকিয়াপাড়া, মানে স্টেশন হাওড়ার পরেই ঢুকলো টিকিয়াপাড়া। তো এখন ঢুকছে হচ্ছে দাসনগর। টিকিয়াপাড়া পরে এলাম দাসনগর।
তো এখন ঢুকলো হচ্ছে মৌরিগ্রাম, সাঁতরাগাছির পরের স্টেশন মৌরিগ্রাম। এখন হচ্ছে মৌরিগ্রাম ছাড়লো। আন্দুল থেকে আমাদের এখন ট্রেনটা ছাড়লো এবং এখন বাজে 8:29 আন্দুল স্টেশন। এখন ঢুকছি আবাদা স্টেশন। আর এই স্টেশনগুলো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ফাঁকা, প্রায় জনশূন্য স্টেশন বলতে গেলে, অনেক ফাঁকা স্টেশন এই দিকের স্টেশনগুলো। আবাদা স্টেশন, আর এটা আমাদের 1 নম্বরে ঢুকেছে, আর এইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখন হচ্ছে আমাদের জিঙ্গাল স্টেশন ছাড়লো, এখনো অনেকগুলো স্টেশন বাকি আছে, তো পুরোটাই দেখাবো। জিঙ্গাল স্টেশন এখন ঢুকলো হচ্ছে উলুবেড়িয়া, আর এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এখন এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে, এবং এই উলুবেড়িয়া থেকে পাঁশকুড়া এখনও কিন্তু 10টা স্টেশন অতিক্রম করে যেতে হবে। 11 নম্বরে হচ্ছে পাঁশকুড়া আছে উলুবেড়িয়া থেকে। উলুবেড়িয়া স্টেশন ছাড়লো এখন, এবং এখন বাজে হচ্ছে 9:04। এখন ঢুকলো হচ্ছে কুলগাছিয়া স্টেশন। এই হচ্ছে কুলগাছিয়া স্টেশনের টিকিট কাউন্টার, আর এই হচ্ছে কুলগাছিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন বাজে হচ্ছে 9:18, এবং এই মুহূর্তে যে স্টেশনে এসে পৌঁছালাম সেটা হচ্ছে বাগনান, এবং বাগনান থেকে এখনও অনেকগুলো স্টেশনই বাকি আছে পাঁশকুড়া। তো বাগনান সবে ছাড়লো, আমাদের বাগনান স্টেশন থেকে ছাড়লো। আর বাগনান ছাড়ার পরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পদ্ম ফুল এবং জবা ফুল। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে পদ্ম ফুলের চাষ, এখান থেকে হাওড়ায় যায়। এখন বাজে হচ্ছে 9:30, এবং এই মুহূর্তে এখন এসে পৌঁছেছি কোলাঘাট স্টেশনে। আর এখন হচ্ছে কোলাঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে। এখনও অনেক কটা স্টেশন বাকি আছে পাঁশকুড়ায় যাওয়ার জন্য। তো আমাদের হচ্ছে কোলাঘাট ছাড়লো, কোলাঘাট স্টেশন ছাড়লো। এখন বাজে 9:50, এবং এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকলো পাঁশকুড়া জংশনে। এই হচ্ছে পাঁশকুড়া জংশন। ফাইনালি এখন চলে এলাম পাঁশকুড়া স্টেশনে, এবং হাওড়া থেকে আমাদের এই পাঁশকুড়া স্টেশনে আসতে লোকাল ট্রেনে সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিট। এবং এখন এই পাঁশকুড়া স্টেশনে নামলাম। এইখান থেকে এবার দীঘা যাওয়ার জন্য আলাদা কিন্তু ট্রেন ধরতে হবে, যেটা তোমাদেরকে বলেইছিলাম। সম্প্রতি আমাদের এই পাঁশকুড়া থেকে দীঘার একটি নতুন লোকাল ট্রেন চালু হয়েছে, তো সেটাই আমরা এখন ধরবো, যেটা দীঘার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে দিচ্ছে, এবং এখান থেকে ওটার যেতে টিকিট 30 টাকা করে লাগে। আমি এখন হাওড়া থেকে কেটে নিয়েছিলাম ডাইরেক্ট দীঘা, 35 টাকা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। বাট এখন এখানের যে ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, ট্রেনটা কীরকম আমি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের পাঁশকুড়া দীঘা লোকাল ট্রেনটি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এই যেখানে দীঘা লেখা আছে, এবং এটা হচ্ছে পাঁশকুড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে 11টায় এখন ছাড়বে আমাদের এই ট্রেনটি।
অবশেষে পাঁশকুড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দীঘা লোকাল ট্রেনটি ছাড়লো এবং এই ট্রেনটি ছাড়ার সঠিক সময় ছিল সকাল 11টায়, কিন্তু ট্রেনটি 28 মিনিট লেট করায় ট্রেনটি ছেড়েছে সকাল 11টা 28 মিনিটে। পাঁশকুড়া থেকে দীঘার দূরত্ব 117 কিলোমিটার এবং পাঁশকুড়া থেকে দীঘা যেতে মাঝখানে মোট 16টি স্টেশন পড়ে। তারপরে 17 নম্বরে দীঘা। আর এই 16টি স্টেশন হলো রঘুনাথবাড়ি, রাজগোদা, শহীদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার, লবণ সত্যাগ্রহ স্মারক, দেশপ্রাণ, হেরিয়া, নাচিন্দা, কাঁথি, শীতলপুর, সুজালপুর, আশাপূর্ণা দেবী, বাদলপুর, রামনগর, টিকরা এবং টিকরার পরের স্টেশনই হলো দীঘা। টোটাল এই 16টি স্টেশন অতিক্রম করে আমরা এখন যাচ্ছি দীঘা। পাঁশকুড়া থেকে 33 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এখন চলে এসেছি নন্দকুমার স্টেশনে। স্টেশনটা একটু তোমাদেরকে দেখাই, তারপরে আবারও এই স্টেশন থেকে রওনা দেবো অন্য পরবর্তী স্টেশনে। ডেস্টিনেশন হচ্ছে দীঘা। এখন ঢুকছি হচ্ছে কাঁথি স্টেশন। পাঁশকুড়া থেকে 85 কিলোমিটার জার্নি করে এখন ফাইনালি এলাম কাঁথি। তো আমাদের কাঁথি স্টেশন ছাড়লো, কাঁথি স্টেশন ছেড়ে ট্রেন চললো নেক্সট গন্তব্যর দিকে এবং কাঁথি স্টেশনে 6টা স্টেশন পরে 7 নম্বরে হচ্ছে দীঘা। দীঘার একটা স্টেশন আগে রামনগর, এরপরে আরেকটা স্টেশন, তারপরেই পড়বে আমাদের দীঘা। আর স্টেশনটা একটু দেখিয়ে দিই তোমাদের, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকরা স্টেশন। এই স্টেশনগুলো সব মেরামতির কাজ চলছে, এগুলো সব নতুন করে তৈরি হচ্ছে। এই সব স্টেশনগুলো দেখতে পাচ্ছেন। তো টিকরা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। এবার চলো ফাইনালি তোমাদের সাথে দেখা হচ্ছে দীঘা স্টেশনে গিয়ে। আর এখন হচ্ছে প্রায় চলে এসেছি দীঘা স্টেশনে। আর এইখান থেকে কিন্তু যদি দেখাই দীঘার যে নতুন জগন্নাথ মন্দির, সেটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। যে মন্দিরের চূড়াটা সেখানে এখান থেকে দেখাই যাচ্ছে। ফাইনালি ঢুকে গেলাম দীঘা স্টেশনে। আপাতত ফাঁকাই আছে দীঘা স্টেশন। আর দীঘার 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের পাঁশকুড়া দীঘা লোকাল ট্রেনটি ঢুকলো। ফাইনালি হাওড়া থেকে 190 কিলোমিটার ট্রেন জার্নি করে এখন এসে পৌঁছেছি দীঘা স্টেশনে। তো পুরো জার্নিটা আমি তোমাদেরকে দেখালাম, আসতে কত সময় লাগলো, কোন কোন স্টেশন হয়ে এলো এবং এখন বাজে হচ্ছে 2:04। সকাল 8:50 আমি দীঘা মানে হাওড়া থেকে আমার জার্নিটা শুরু করেছিলাম এবং এখন আমি যে দীঘা এসে পৌঁছেছি 2:04-এ। তাও আবার দুটো ট্রেন মানে একটা ট্রেন চেঞ্জ করে, পাঁশকুড়া থেকে ট্রেন চেঞ্জ করে আমি এসেছি দুটো ট্রেন জার্নি করে। তো টোটাল জার্নিটা আমি তোমাদেরকে দেখালাম, হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেন জার্নি এবং কত খরচ হলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে টিকিট কেটে তার মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম। আপাতত আজকের এই ট্রেন জার্নি ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে।